গৃহপ্রবেশ সিরিয়ালে আরিয়া জল দিয়ে সাজকে ভিজিয়ে দেওয়ায় সঙ্গে সঙ্গে সাজ বলে, আমি তো এইসব কিছুর জন্য আগে থেকেই ক্ষমা চেয়েছি তোমার কাছে। আর আরিয়া বলে ওঠে, সরি, তুই তো আমাকে হ্যারেস করেছিস। আর সাজ বলে ওঠে, তুই এমন কেন রে আরিয়া? তোর জীবনে ভালোবাসার মতো কেউ নেই বলে আজ তুই এমন হয়ে গেছিস। এইসব খারাপ ব্যবহার করার জন্য তুই মানুষের কাছ থেকে অভিশাপ করাস। আমি ভগবানের কাছে আশীর্বাদ করি তুই এই বাজে অভ্যাসটা চেঞ্জ করে ফেল। আর হঠাৎ করেই একজন লোক এসে আরিয়াকে একটা কাগজ দেয় এবং বলে, আপনি পিজির খোঁজ করছিলেন না, এখানে আপনি পেইন গেজ হিসেবে থাকতে পারবেন। আর কিছুক্ষণ পর ওই লোকটা আরেকজনকে ফোন করে বলে, আপনি যে কাজটা বলেছিলেন ওটা করা হয়ে গেছে। অন্যদিকে সাজ আপন মনে বলতে থাকে, আমার কাছে তো চেঞ্জ নেই, আমি চেঞ্জ করব কিভাবে? আর হঠাৎ করেই সেখানে একটা অচেনা লোক এসে সাজকে একটা টি শার্টের ব্যাগ দিয়ে যায়। আর ব্যাগটা খুললেই একটা শার্ট দেখতে পায় সাজ। আর ঠিক সেই সময় শুভ সাজকে ফোন করে এবং বলতে থাকে, তুই ঠিক আছিস তো, তোর কোনো সমস্যা হয়নি তো? আর শুভকে সাজ উত্তর দেয়, আমি ভালো আছি, আমার দিনগুলো অনেক সুন্দর কাটছে আজকে। অন্যদিকে মন্দিরে গিয়ে শুভ শ্রীর উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকলে হঠাৎ করেই আরিয়ার কথা মনে পড়ে যায় এবং শুভ বলে, আমার এই মন্দিরে এসে ওর কথা মনে পড়ছে কেন? ওর বাবা মা নেই, এজন্যই কি ওর জন্য আমার মনটা এমন করছে? আর হঠাৎ করেই শুভ দেখতে পায় আরিয়া বাড়িতে যাওয়ার সময় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে এবং মাটিতে পড়ার আগেই মা বলে চিৎকার করে ওঠে। আর শুভ বলে, এই সময় আমাকে কে মা বলে ডাকলো? আর আমার মনটা এমন করছে কেন? ঠাকুর, ও যদি আমাদের মাঝে থাকে তাহলে তুমি আমাদের সামনে এনে দিচ্ছ না কেন ওকে? অন্যদিকে আরিয়া বলে ওঠে, আপনি দেখে শুনে গাড়ি চালাতে পারেন না কেন? সেখানে সেখানে ব্রেক করেন কেন? আর ঠিক সেই সময় গাড়ি থেকে নেমে আসলে আরিয়া আদিকে বলে, আঙ্কেল আপনি? তো বন্ধুরা, গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বের আপডেট জানতে পেজটি অবশ্যই ফলো রাখুন।